হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করতেছি। তো কি সবজি হারভেস্ট করলাম সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, আজকে গ্রীষ্মকালীন কিছু সবজি হারভেস্ট করব। তো দেখতে পাচ্ছেন আমার সবজির মাচাতে কিছু ধুরমা ঝুলতেছে। এগুলো নতুনভাবে এসেছে আর নতুন গাছের সবজি। তো এগুলা ওঠাবো। পাশাপাশি আমার গাছে আঙ্গুর ধরেছে, দেখতে পাচ্ছেন গাছে আঙ্গুর, লেবু, গাছ ভর্তি লেবু, আরও কিছু সবজি হারভেস্ট করব। আশা করি পুরোটা ভিডিও দেখতে থাকবেন। অবশেষে আমার ধুরমা গাছে ধুরমা ধরেছে দেখে খুবই খুশি আমি, কারণ এই ধুরমা গাছের চারা করতে আমার যে কি কষ্ট হয়েছে বোঝাতে পারবো না। বারবার বীজ রোপণ করেছি, প্রচুর শীত কুয়াশার কারণে আমি ঠিক টাইম মতো চারা করতে পারিনি। তারপরে অনেকবার বীজ রোপণ করার পরে অবশেষে আমার ধুরমা গাছের চারা হয়। আর এখন আমার সেই ধুরমা গাছ বড় হয়ে দেখতে পাচ্ছেন ধুরমা ধরা শুরু হয়ে গেছে এবং ধুরমাগুলোর সাইজগুলো অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো গাইস, আমাদের টাঙ্গাইলের ভাষায় এটাকে ধুরমা বলে, আর আপনাদের ভাষায় এটাকে কি বলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আর এটার আরেকটা নাম আছে, সেটা মনে হয় নাম হচ্ছে দুন্দুল, আর আমরা ধুরমাই বলে থাকি। তো গাইস, তো দেখতে পাচ্ছেন আমার কাছে আরও ধুরমা আছে, সেগুলো আমি উঠাচ্ছি। আর খুবই খুশি লাগতেছে, কারণ আমি টাইম মতো এই চারা করতে পেরেছি। আমি ভেবেছিলাম যে এ বছরটাতে হয়তো আমি আমার সবজি মাচাতে দুন্দুল গাছ উঠাতে পারবো না। তো অবশেষে আমার গাছ হয়েছে, গাছে থেকে সবজিও পাচ্ছি আমি। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চেরি টমেটো গাছ। তো চেরি টমেটো গাছ থেকে অনেক চেরি টমেটো খেয়েছি। তো এখনও দেখেন প্রচুর টমেটো রয়েছে, আজকে সবগুলা হারভেস্ট করব। আর এই টমেটোগুলোর সাইজ কিন্তু সবই একই রকম সাইজ দেখেন। আর কালারটা এটার অরেঞ্জ কালার, এটা লাল হয় না। তো অনেকগুলা চেরি টমেটো উঠিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন। আর সবই একই সাইজের, একটা ছোট বড় না, একবারে এক সাইজের টমেটো। তো দেখতে পাচ্ছেন এক সাইজের টমেটো সব, আর সুন্দর লাগে দেখতে। আর এটা চামড়াটা একেবারে পাতলা, আর এটা খেতেও কিন্তু ভালো লাগে, বিশেষ করে এটার ভাজি খেতে বেশি মজা লাগে। তো এখন আমি দেখে দেখে আরও কিছু সবজি হারভেস্ট করব। এই যে টমেটো তুলতেছি, আরও কিছু টমেটো উঠালাম। আর এদিকে আমার কাছে আম ঝুলতেছে, তো আম দেখে ভালো লাগতেছে। এদিকে আমার কাছে আমড়া ঝুলতেছে, তো আমি একটা আমড়া ছিঁড়েই ফেললাম। তো আমার ছাদ বাগানে আসলে আমি বিভিন্ন রকমের ফল ছিঁড়ে ছিঁড়ে খাই, আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে বিকেল বেলাটা এত ভালো লাগে, বাগানে আসলে মনটাই ভরে যায়। তো আমার বিকেল বেলাটা কিন্তু বেশিরভাগ সময় আমার ছাদ বাগানে কাটে। বিভিন্ন গাছের ফল দেখি, ছিঁড়ি, খাই, গাছে পানি দেই, নানানভাবে আমার সময় কেটে যায়। আর এই যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গ্রীষ্মকালীন তাপমাত্রা, আমার বাসা কিন্তু পুরো একেবারে এসির মতো ঠান্ডা থাকে। কারণ কি জানেন, আমার বাসার চারিদিকে গাছ আর গাছ, সবজি গাছ, ফল গাছে ভরপুর। আমার বাসাটা অনেক ঠান্ডা থাকে, আর বাগানে আসলে আমার মনটা অনেক ফুরফুরে থাকে। আর আমি ফরমালিন মুক্ত সবজি পাই এই বাগান থেকে। দেখেন কত কিছু পাচ্ছি তাহলে আমি আমার এই বাগান করে। তো গাইস, আপনাদের যদি একটু জায়গা থাকে তো আপনারাও কিছু কিছু গাছ লাগাবেন, এতে প্রাণ ভরে শ্বাস নিতে পারবেন। তো যারা আমার ছাদ বাগানে ভিডিও আজকে প্রথম দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আর যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, নিয়মিতভাবে দেখেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ, এটা হচ্ছে 12 মাসি বেগুন গাছ। তো আমি আমার বেগুন গাছ থেকে সারা বছরই বেগুন পাই। তো ছাদ বাগানে কিছু কিছু বেগুন গাছ লাগালে দেখা যায় যে সারা বছরই খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন অনেক সবজি উঠিয়ে ফেললাম, টমেটো, বেগুন, ধুরমা, তো অনেকগুলো সবজি হারভেস্ট করলাম। আর এদিকে আমি আলু শাক কেটে নিচ্ছি। আর এই আলু শাক গাছ আমি লাগিয়েছিলাম 1 বছর আগে, তো পুরো বছর আমি শাক খেয়েছি। তো আমি আজকে একেবারে গাছ পুরোটাই কেটে দেব। আর এটার গোড়াতে অনেক আলু হয়, সে আলুগুলো উঠিয়ে এখন খেয়ে ফেলবো, কারণ এখন মিষ্টি আলু ওঠানোর সময়। তো মিষ্টি আলু শাকগুলা খেয়ে মিষ্টি আলু গাছ গোড়া একেবারে উঠিয়ে ফেলবো আলু সহ।
আমি আমার 2টা ক্যারেট থেকে 5 কেজি আলু উঠিয়েছি টোটাল। প্রত্যেক বছরই এরকম দেখা যায় যে ক্যারেট আলু লাগাই, আর মানে পুরা বছর আমি আলু শাক খাই। আর শেষে আলু যে ওঠাই দেখা যায় যে আমার আলু মিষ্টি আলুর চাহিদাটা মিটে যায় আমার ছাদ বাগানের আলুর থেকে। ক্যারেটে মিষ্টি আলু লাগিয়ে দেখবেন, একেবারে ক্যারেট ভর্তি হয়ে থাকবে মিষ্টি আলুতে। আমি একেবারে অবাক হয়ে যাই মিষ্টি আলু যখন ওঠাই, পুরা ক্যারেট ভর্তি হয়ে থাকে মিষ্টি আলুতে। আর আমার সারা বছর আমি এই যে মিষ্টি আলু শাক দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো গাইস, আমি আমার বাগান করি, আমি অনেক পরিশ্রম করি এই বাগানের পেছনে, কিন্তু এই যে ফরমালিন মুক্ত সবজি ফল পাই তাতে আমি খুবই হ্যাপি। আর এই যে প্রাণ ভরে শ্বাস নিচ্ছি, আমার মন ভালো থাকছে, শরীর ভালো থাকছে, আর কি চাই বলুন। তো আমার বন্ধুদের প্রতি আমার উপদেশ, বেশি বেশি গাছ লাগান, পরিবেশকে সুস্থ সুন্দর রাখুন এবং শান্তিতে থাকুন, এটাই আমার চাওয়া আপনাদের কাছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি আমার বাগান থেকে কতগুলো আলু শাক উঠিয়ে ফেলাম। এইগুলো হচ্ছে আমার বাগানের শেষ আলু শাক এই বছরের। তো আমি আলু উঠিয়ে আবার নতুন করে আলু লাগাবো, আবার সারা বছর শাক খাওয়ার জন্য। তো এখন আমি আমার গাছের মরিচ গাছের গোড়াতে দেখতে পাচ্ছেন বিশাল একটা ডাটা হয়ে গেছে, সে ডাটাটা উঠিয়ে দিচ্ছি। তো এইভাবেই টুকিটাকি করে বাগান থেকে সবজি উঠাতেই থাকি। আজকে আমার সবজি কালেকশন এই তো আলু শাক, আর এদিকে এই যে একটা বিশাল একটা ডাটা, আর দেখেন অনেকগুলা সবজি উঠাইছি, এই যে বেগুন, টমেটো, ধুরমা, আর এই যে ডাটা আর আলু শাক। তো গাইস, আবার আপনাদের নিয়ে সবজি উঠাবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন লাগে আমার ভিডিওগুলা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।